এসআইআর নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে মানুষের মনে। অনেকের মনেই এই নিয়ে নানা আশঙ্কা, আতঙ্ক, বিভ্রান্তি রয়েছে। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে কিনা, না থাকলে কি করতে হবে, এই সমস্ত নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে মানুষের। ব্যতিক্রম নন নিষিদ্ধ পাড়ার বাসিন্দারাও। কলকাতার নিষিদ্ধ পাড়াতেও ছড়িয়েছে এই আতঙ্ক। ওই পাড়ার বাসিন্দাদের জীবনে উদ্বেগের সৃষ্টি করেছে এসআইআর, কারণ তাদের হাতে নেই সেই রকম কোনো নির্দিষ্ট নথিপত্র। ফলে আশঙ্কা রয়েছে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন তারা, কিংবা ভোটাধিকার হারাতে পারেন তারা। 2002 সাল থেকে ওই এলাকায় ভোটার কার্ড দেওয়া শুরু হয়েছিল, তবে অনেকেই তখন তালিকায় ঢোকেননি। বিশেষ করে যারা পরবর্তীতে ওই জায়গায় এসেছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও। ফলে তৈরি হয়েছে আতঙ্ক। এই বিষয়ে সমাজসেবী ভারতী দে কি বলেছেন শুনে নেওয়া যাক। আতঙ্কিত বলতে আমি প্রথমত বলবো যে যারা এখানে আসে তারা তো গ্রামের বাড়ি থেকে এসে এখানে কাজ করতে আসে, নিজের কাজ, কিন্তু কাজের সময় তো ডকুমেন্টসগুলো নিয়ে আসে না। তারা জানে আসবো, সন্ধ্যাবেলা চলে যাব বা থাকবো না, চিরদিন এখান থেকে চলে যাব। এবার যখন এখানে এসে পড়ে, তখন যখন সমাজের লোক, বাড়ির লোক জেনে যায়, তখন কিন্তু সে আর ফিরে গিয়ে সেই ডকুমেন্টসগুলো নিতে পারে না, কোনদিন নিতে সেখানেই থেকে যায়। 1 নম্বর সেটা। 2 নম্বর হলো এই যে 2002 সালের ভোটার লিস্টের কথা বলা হচ্ছে, যদি কেউ বাড়ি থেকে চলে আসে, এখন সে এখানে আছে, এই নিষিদ্ধ পল্লীতে আছে, সে এখন বাড়িতে গিয়ে তার বাবার ওই লিস্টটা নিয়ে আসবে যে বাবা তুমি 2002 সালে বনগাঁতে ভোট দিয়েছিলে, সেটা আমাকে দাও, ওটাও সে আনতে পারবে না। এবং এখানে অনেক দীর্ঘদিনের মেয়েরা আছে যাদের অনেক ডকুমেন্টস আছে, এবং আমরা জানি তারা এখানকার দিন, মাসের পর মাস, তারা বছর পর ভোট দেয়। কিন্তু এই আমরা এখন বলছি, সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে যে কোনো যে ইচ্ছুক মানে ইচ্ছুক মেয়েরা যারা পেশা করবে তাদেরকে কোনো হ্যারাসমেন্ট করা যাবে না। তো যদি আমরা সেই হার্ডিক্সের কথাই ভাবি, তাহলে কিন্তু আমরা দেখছি যে আমরা বলছি যে এখানকার মেয়েদের মানে ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা সেই অর্থে ডকুমেন্টস দেখাতে পারছে না। কিন্তু সেখানে আমরা ইলেকশন কমিশনকে কাছে আমরা একটা আর্জি রাখবো যে আপনি এদের জন্য কি ভাবছেন, এইসব মেয়েদের জন্য। তারা তো সত্যি এখানে থাকে এবং অরিজিনাল এখানকার লোক, কিন্তু ডকুমেন্ট যদি না দেখাতে পারে তাহলে তাদের সমাধানটা কি হবে, তারা কি করবে, সেটা আমরা ওই কমিশনের কাছে প্রশ্নটা রাখবো। এবং আজকে আমরা এটা নিয়ে একটা মিটিং করছি যে আমরা আগামী দিনে কি করতে চলেছি, কি করব। অ্যাকচুয়ালি আমরা তো চাই না যে মেয়েরা এত বছর ধরে আছে, তারা নিজের কাজে ব্যস্ত, নিজের কাজ করে সংসার চালাচ্ছে, সেই কাজ থেকে সে চলে যাবে বা তার সংসারটা ভেসে যাবে, তার বাচ্চা আছে, তার সংসার আছে। তো সেই কথাটা ভেবে আমরা এটাই প্ল্যান করেছি যে এই এসআইআর নিয়ে কোনো ভয়ের কিছু নেই, আমরা জানি, কিন্তু সবাই তো সেটা বুঝতে পারছে না। তার জন্য তাদেরকে আমরা গিয়ে ঘরে ঘরে বোঝাচ্ছি যে এসআইআর নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের যা ডকুমেন্টস আছে তোমরা রাখো, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ওই জন্য আমরা ভয় পাওয়ার কিছু নেই আমরা বলছি, কিন্তু তারা তো ভয় পাচ্ছে। তার জন্য ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন আমাদের এটাই, বা মানে আমরা জানতে চাইবো যে ওনার কি সলিউশনটা কি, এদের জন্য তিনি কি ব্যবস্থা করবেন। এখানে 7,000 বাংলাদেশি, তো এইভাবে বলতে পারবো না, বাংলাদেশি নেই ওরকম। যারা আছে তাদেরকে বাংলাদেশি বলাই যাবে না। 30 বছর আগে যদি কেউ এখানে থাকে তাকে তো বাংলাদেশি আমরা বলবো না, আমরা বলছি না, কারণ তার ডকুমেন্ট সবকিছু আছে। সেটা আমি চোখে দেখিনি, তবে আমি শুনছি আমার দিদিরা বলছে, বোনেরা বলছে যে কিছু কিছু মেয়েরা ঘর ছেড়ে চলে যাচ্ছে, তারা আতঙ্কে চলে যাচ্ছে। সেই জন্য আমরা আজকে যাব, আমরা প্ল্যান করেছি সব মেয়েদের বলতে যে আতঙ্ক করার কিছু নেই, চলে যাওয়ার কিছু নেই, থাকো তোমরা, আসবে, ডকুমেন্টস দেখাবে, তারপরে যাওয়াবে হবে। সেটাই, ডকুমেন্টস আছে, অবশ্যই আছে। এখন দেখো 2002 সালে যদি কোনো বোন বা দিদি ভোট দেয় এবং এই 25-এ দাঁড়িয়ে যদি তাদের কাছে সেই লিস্ট চায়, তাদের পক্ষে সম্ভব না সেই লিস্ট বের করা। তাহলে যারা আসছেন তাদের দায়িত্ব নিয়ে বের করে দেওয়া উচিত যে তুমি এইখানে থাকো, 2002 সালে এই ওয়ার্ডে তুমি ভোট দিয়েছো, এই তোমার নামটা বলো, নামটা ধরে করা। তাতেও সমস্যা আছে। নামটা হলো আমার নাম ভারতী, আমি এখানে বললাম আমার নাম আরতি, তাহলে ভারতী নামে আমার ভোটার কার্ড নেই, আরতি নামে আছে, কিন্তু আমি কিন্তু ভারতী আছি। তাহলে আমার মুন্ডুটা কিন্তু ভারতী, কিন্তু আমার নামটা হচ্ছে আরতি। আবার অনেক সময় টাইটেল চেঞ্জ হয়, এই একটা সমস্যা মেয়েদের। তো সেই সমস্যার জন্য একটু বিপদে পড়তে পারে। কিন্তু আমি জানি ভারতী অরিজিনাল, আরতিটা ফলস, কিন্তু ভারতী নামটা দিয়েছে আরতি, সেখানে বাইরের লোকেদের তো বোঝা সম্ভব নয় না, এরকম করে একটু বিপদে পড়তে পারে মেয়েরা। কিন্তু ওগুলো আমরা সাপোর্ট করবো যে না, সত্যি ওর নামটা অ্যাকচুয়ালি আরতি নয়, ওর নাম ভারতী, এরকম আর কি। দেখো সলিউশন যদি না পাই, এখন ইলেকশন কমিশনার বা আমরা সবাইকে বলবো সলিউশন বের করার জন্য, সলিউশন না পেলে তো এখন তাহলে তো বলবো, তাহলে তো মানে আমি কি বলবো, মানে বিনা কারণে অত্যাচার করা হচ্ছে। আমি তো বলবো তাহলে নিরীহ মানুষদেরও অত্যাচার করা হচ্ছে। আমার সহকর্মী রাজেশ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন।
এসআর আতঙ্ক এবার ছড়িয়েছে কলকাতার নিষিদ্ধ পল্লীতে এবং এসআর আতঙ্কে ভুগছেন এই পাড়ার বাসিন্দারা। কারণ তাদের দাবি এসআর কি করে নাম ওঠাবেন সেই চিন্তাতেই ঘুম মুড়েছে এই পাড়ার বাসিন্দাদের। কারণ বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হচ্ছে যে এই পাড়ার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অধিকাংশই কলকাতার বাইরের, কেউ রয়েছেন বাংলাদেশের, কেউ এসেছিলেন নেপাল থেকে এবং বহু ছোটোবেলাতেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এই পাড়ার সদস্য হয়েছেন এবং বহু বছর ধরে বা দশকের পর দশক ধরে পরিবারের সঙ্গে কোনো যোগ নেই বা তাদের বাবা মায়ের সেই সময় কোন বুথে ভোট দিতেন তাদের এপিক নাম্বার জানা সম্ভব নয় এই নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের। ফলে এসআর ফর্ম কি করে পূরণ করবেন তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে এই নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের। এবং দাবি করা হচ্ছে যখন এসআর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবার যখন সেই পাড়ায় হবে তখন তাদের কি হবে, তাদের ভোটার তালিকায় নাম কি আদৌ থাকবে, এই চিন্তাতে একটা আশঙ্কার মেঘ দানা বেঁধেছে এই নিষিদ্ধ পল্লীতে। কারণ শুধু তাই নয়, তাদের সঙ্গে ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে তাদের সন্তানদেরও। এরকম বহু সদস্য রয়েছে যাদের ছেলে মেয়ে রয়েছে এবং সেই পাড়াতেই তারা বড় হয়ে উঠছে। ফলে যদি বাবা মায়ের নাম কাটা যায় এবছর এসআইআরে, ভবিষ্যতে তাদের সন্তানদের নাম কি করে ভোটার তালিকায় থাকবে সেটা নিয়েও চিন্তা রয়েছে। এবং এই সংখ্যাটা নেহাত কম নয়। সূত্রের দাবি প্রায় ৮,০০০ বাসিন্দা রয়েছেন এই নিষিদ্ধ পল্লীতে। সেই ৮,০০০ মানুষের ভবিষ্যৎ কোথায় যাবে এবং তারা যদি এসআইআরে নাম না ওঠে এরপর তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে না তো, এমন চিন্তা তাদের মনেও ঢুকেছে। এবং তারা প্রশ্ন করছেন যে এত বছর ধরে তারা ভোট দিয়ে আসছেন, মূলত ২০০২ সালের পর থেকে তাদের ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয় এবং তারপর থেকে বহু লড়াইয়ের পর তারা ভোটার হন, ভারতীয় ভোটার হন, ভোটের পরিচয়পত্র তারা হাতে পান এবং ভোট দেওয়ার অধিকার পেয়েছিলেন। এবং এত লড়াইয়ের পর যে অধিকার তারা হাতে পেয়েছিলেন সেই অধিকার এবার চলে যাবে না তো। এমন অনেকে রয়েছেন যারা ২০০২ সালে তাদের এসআইআর তাদের নাম ছিল, আবার অনেকে আছেন যারা ২০০২ সালের পরে এসেছেন কিন্তু তারপর থেকে ভোট তারা দিয়ে আসছেন। এখন তারা প্রশ্ন করছেন যে এই ২০২৫ সালের এসআইআরে যদি তারা তথ্য না দিতে পারেন তাহলে তাদের নাম কেটে দেওয়া হবে না তো। যদি নাম কেটে দেওয়া হয় তাহলে তাদের সন্তানদের কি হবে বা তাদেরই বা ভবিষ্যৎ কী হবে। কারণ এমন অনেকে রয়েছেন যারা অতীতে বাংলাদেশ থেকে বা নেপাল থেকে বিভিন্ন কারণে বিভিন্ন পথে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই পাড়ার সদস্য হয়েছেন, তাদের কি হবে এই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন। এবং যেহেতু সংখ্যাটা প্রায় ৮,০০০, ফলে এই নিয়ে কিন্তু দুর্বার সংগঠনের তরফেও উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন, যে দুর্বার সংগঠন যারা এই নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের নিয়ে কাজ করেন তাদের তরফে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা একটি চিঠি লিখছেন নির্বাচন কমিশনারকে, সেখানে তারা প্রশ্ন তুলছেন যে এই নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের এসআইআরে ভবিষ্যৎ কী হবে তারা জানতে চান। তার কারণ অধিকাংশ সদস্যের কাছেই কিন্তু বা অধিকাংশ বাসিন্দাদের কাছে কিন্তু কোনো রকম নথিপত্র নেই। এসআইআরে নাম তোলার জন্য যে ধরনের বৈধ নথিপত্র প্রয়োজন তার অধিকাংশই কিন্তু এনাদের কাছে নেই। ফলে তাদের ভবিষ্যৎ কি প্রশ্ন রয়ে গেছে এবং সেই প্রশ্নের উত্তর চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে দুর্বার সংগঠন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।